وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমার লক্ষ্মীপুরে আসার এমনিতে কোনো প্ল্যান ছিল না। ৩-৪ জন ব্যক্তি লক্ষ্মীপুরে, আমি জানি না ওনারা আসেন কিনা আজকে এখানে। ইদ্রিস বলে একজন, আবার তাহলে আমি নামগুলো বলি। আমার সাথে যিনি যোগাযোগ করছেন উনি আসেন এখানে, যার মাধ্যমে আমার সাথে যোগাযোগ, ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। ওখানে নাই? আচ্ছা, তো হোস্টরা নাই, কেউ যারা আমাকে ডাকছেন তারা নাই। একজন আব্দুল কুদ্দুস, আরেকজন ইদ্রিস বিন সামথিং, উনি ওনার ভাই বা কিছু হন, দেখি দাঁড়ান আমি নামটা। তো এনারা আমাকে বৎসর 2 আগে বোধহয় প্রথম বলছিলেন যে একটু, ইদ্রিস বিন আবু সুফিয়ান উনি আরেকজন আছে রায়পুর বলে একটা জায়গা আছে না, রায়পুরা, ওইখানকার একজন ভদ্রলোক। এই 3 জন অনেকদিন আগে থেকে আমার বলতেছেন একবার এখানে আসার জন্য, এই জায়গা লক্ষ্মীপুর বা এই জায়গা। তো আমি তো সময় করতে পারিনি, আজকে একটু টায়ার্ড, সকালবেলা বাসা থেকে বাইরে এসেছি ফজরের পর থেকে, ফেনী আসছি, ফেনীতে একটা খুতবা ছিল, তারপরে এখানে আসলাম। তো আমার আলোচনা কেমন হবে জানি না। আমি যে বিষয়ে আলোচনা করব বলছিলাম আগে, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও অথবা সুরক্ষা করুন, এই ধরনের সাবজেক্টটা। আমি দেখতেছি যে আহালওয়ালা মানুষ একটু কম, সবাই বাচ্চা কাচ্চা বেশি এখানে, মানে ফ্যামিলিওয়ালা মানুষ একটু কম এখানে। তারপরেও সাবজেক্টটা সেটা, যেহেতু ওদেরও হয়তো কখনো লাভ হবে শুনলে ইনশাল্লাহ। এটা আমরা যে কোনো কমিউনিটিতে, যে কোনো লোকালয়ে যখন প্রথম যাই, প্রথম গেলে যদি আমরা কখনো হালাকা করি, এই হালাকাটা করি আমরা, কারণ এটা একবার গেলে বা প্রথম গেলে এটা কিছুদিন মনে রাখলে ফায়দা হবে, এরকমই ভাবি আমরা। কোরআন এবং হাদিসে আমরা দেখি যে একটা ইসলামের একটা ধারণা আছে যে আমরা কেউ কিয়ামতের দিন কারো কোনো কাজে লাগবো না। এটা খুব স্বাভাবিক একটা কথা, মানে অনেক কটা জায়গায় এটার আছে কোরআনে, অনেক কটা আয়াতে আসছে। যেমন সূরা ইনফিতার 82 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে কেউ কারো জন্য কিছু করতে পারবে না কিয়ামতের দিন। তারপরে সূরা আবাসা 34, 35, 36 নম্বর আয়াত, এখানেও আল্লাহ বলতেছেন যে ভাই, মা, বাবা, স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে আমরা পালাবো, কিয়ামতের দিন পালাবো, কারণ বাই চান্স যদি কিছু চায়, সেজন্য কিছু চায় বসে যদি, অথবা এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় আল্লাহ কোরআনে বলছেন যে একের বোঝা অপরে বহন করবে না, বা একজনের জন্য আরেকজন কিছু করতে পারবে না। আমরা সেটা একটু জাস্ট আয়াতগুলো বলি, আমি আয়াত পড়বো না, আমি জাস্ট বলতেছি। সূরা আল ইসরা 15 নম্বর আয়াত, সূরা ফাতির 18 নম্বর আয়াত, সূরা জুমার 7 নম্বর আয়াত এবং সূরা আল আনাম 164 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন যে মোটামুটিভাবে কথাটা এরকম যে কেউ কারো কোনো কাজে লাগবে না কিয়ামতের দিন, কেউ কারো কোনো বোঝা বহন করবে না, একের বোঝা অপরে বহন করবে না, একজনের জন্য আরেকজনের শাস্তি হবে না, বা একজনের শাস্তি আরেকজন লাঘব করতে পারবে না, ইত্যাদি। সূরা আল আনামের যে আয়াতটা বললাম 164, সেটার ভাষাটা এরকম যে কোনো আত্মা বা সোল যেটাকে আমরা বলি, সেটা আরেকজনের ভার বহন করবে না, এরকম কথা। আমরা হাদিসেও জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমি তোমার বাবা, আমার উপর তোমার হক আছে, তোমার যা হক আছে সেটা তুমি এখনই নিয়ে নাও, এখানে আর কি, এখন দুনিয়াতে নিয়ে নাও, কারণ কিয়ামতের দিন আমি তোমার কোনো কাজে লাগবো না। সো এটা যদি ব্যাপার হয় যে নবী তার মেয়ের কোনো কাজে লাগবেন না, তাহলে আমাদের মানে ভাই বোন, বাপ মা যাই বলি আমরা, তারা যে আমাদের কোনো কাজে লাগবে না, এটা আমরা এমনি বুঝতেছি। এছাড়া আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কোনো কাজে লাগবেন না, লুত আলাইহিস সালাম তার ওয়াইফের কোনো কাজে লাগবেন না, নূহ আলাইহিস সালাম তার ছেলের কোনো কাজে লাগবেন না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার কোনো কাজে লাগবে না। এনাদেরকে আমরা সবাই জানি এরা জাহান্নামী, মানে মোটামুটি জানা জাহান্নামী আর কি, এবং কোনো সুপারিশ বা কোনো কিছু কাজে লাগবে না। এত সত্ত্বেও আল্লাহ কোরআনের একটা আয়াতে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও। পরবর্তীতে বলতেছেন যে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে তোমরা সবাই মেষ পালকের মতো,
তোমাদের অধীনে যে মেষপাল থাকবে তার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ তাদেরকে কি করে পরিচর্যা করছো, তাদেরকে কি করে বড় করছো, তাদেরকে কি করে কি শিক্ষা দিছো, কি নাসিহা করছো ইত্যাদির জন্য তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তো মনে হইতে পারে যে এই দুইটা জিনিসের ভিতরে কোনো একটা আছে, আপনার বৈপরীত্য আছে। একদিকে আল্লাহ বলতেছেন কেউ কারো কোনো কাজে লাগবে না, আবার বলতেছেন যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও। আসলে বৈপরীত্য নাই, আমরা কাউকে আগুন থেকে বাঁচাইতে পারি না, কিন্তু আমি চেষ্টা করতে পারি। এটা নবীওয়ালা কাজ বলেন একটা কথা আছে না, তবলিগালারা বলে এই কথাটা, নবীওয়ালা কাজ। এইটার মানে কি, মানে নবী যেটা করে গেছেন সেই কাজেরই এক্সটেনশন আমরা করতেছি। নবী যখন দাওয়াত দিচ্ছেন, মানুষকে আল্লাহর পথে ডাকছেন, আল্লাহ কোরআনের একাধিক জায়গায় তাকে বলছেন যে তুমি চাইলেই হেদায়েত হবে না, হেদায়েত আল্লাহর কাছে, তুমি চাইলেই হবে না। তুমি কি তোমার মানে প্রাণ বিসর্জন দিবা? সূরা কয়েকটা জায়গাতে আছে, সূরা কাহফে আছে কথাটা, তোমার মনে যে তোমার জানি বাইরে হয়ে যাবে, তুমি মানে মারাই যাবা, যে কেউ তোমার কথা শুনতেছে না বা কেউ তোমার পথে আসতেছে না। এটা তার কাজ না। নবীর কাজ কাউকে হেদায়েত দেওয়া না, শুধুমাত্র খবর পৌঁছায় দেওয়া, তাকে ডাকা, তাকে দাওয়াত দেওয়া। আমাদেরও ব্যাপারটা তাই। যখন আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাদেরকে আসলে চেষ্টা করতেই বলতেছেন। আমাদের হাতে হেদায়েত নাই কারো, আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব এবং বাঁচানোর চেষ্টা করব আগুন থেকে নিজেকে এবং নিজের আহালকে। এখন এখানে যে আহালের কথা বলা হয়েছে, এটা আহাল বলতে আহালের অনেক মিনিং আছে। একটা মিনিং তো পরিবার, একটা সম্প্রদায়, গোষ্ঠী, অনেক কিছু হয়। এটা যার আন্ডারে যতজন মানুষ থাকবে বা কারা কারা থাকবে তার উপর ডিপেন্ড করবে যে আহালটা কত বড় কার। যেমন একজন প্রেসিডেন্টের জন্য তার সারা দেশের উপর দায়িত্ব তার উপর, বা একজন প্রাইম মিনিস্টারের উপর সারা দেশের দায়িত্ব। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা বা প্রিন্সিপাল বা দায়িত্বশীল, তার উপর দায়িত্ব হচ্ছে তার আন্ডারে যারা আছে তাদেরকে উনি কীভাবে পরিচালিত করলেন। তা আমরা যাদের উপর কোনো কর্তৃত্ব নাই, কোনো দায়িত্ব নাই, সাধারণ মানুষ আমরা যারা, তাদের অন্তত একটা ব্যাপার আছে যে পরিবার, যেটাকে বলি আমরা একক পরিবার, যেটা বাবা মা ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে, সেটার তো আমির উনি। যে কোনো পুরুষ মানুষ কি একটা পরিবারের আমির না? তাহলে সেই তার আন্ডারে যারা ছিলেন, তার ওয়াইফ, তার বাচ্চা, তাদেরকে উনি কি পথে পরিচালিত করছেন সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। এবং এটা এমনই একটা ব্যাপার যে কিয়ামতের দিন যখন কাউকে জাহান্নাম দেওয়া হবে, কাউকে জাহান্নামে নিক্ষেপ করার ডিসিশন আসবে, তখন সে বলবে যে আমি যাব, কিন্তু আমার বাবার কাঁধে চড়ে যেতে চাই, কারণ আমার বাবা আমাকে কোনোদিন দিন শিক্ষা দেন নাই, ভালো কথা বলেন নাই, দিনের পথে পরিচালিত করেন নাই। তো এই প্রসঙ্গে আপনার আমাদের একজন আলেম শহীদুল্লাহ খান মাদানী, উনি একটা এসে বলতেছিলেন, একটা হালাকায় বলতেছিলেন যে একটা সন্তান, বাচ্চারা যারা আছে বা ছোট বাচ্চা যারা, তাদের বাবার উপর যে হক, সেটা শুরু হয় বাবার বিয়ের আগেই। অর্থাৎ অনাগত সন্তানের হক, সন্তান আসে নাই দুনিয়া, কিন্তু তার হক কিন্তু আছে বাবার উপরে। কি হক সেটা? যে বাবা এমন একজন মা সিলেক্ট করবেন যিনি বাচ্চাদেরকে আল্লাহর পথে বড় করবেন। এটা হচ্ছে অনাগত সন্তানের হক। সো এভাবে বাবার উপর বাচ্চাদের যে হক আছে সেটা উনি আদায় করলেন কিনা তাকে জবাবদিহি করতে হবে। এবং এই লাইনের কথাবার্তা এখানে, মানে এই লেখাটাতে বা এই যেখান থেকে আমি পড়তেছি, এখানে সত্যি যদি আমরা মনে করি যে আমাদের যারা বিয়ে করেন নাই, তারে তো অনেক কিছু চিন্তা করার আছে। তারা ইনশাল্লাহ যেদিন বিয়ে করবেন, আল্লাহ যেদিন তৌফিক দিবেন, তারা এমন একজন মা সিলেক্ট করবেন যে মা বা যে ওয়াইফ তার বাচ্চাদেরকে আল্লাহর পথে বড় করবে। এবং এই সাবধানতা যেটা আল্লাহ বলছেন যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, সেটা উনি পরিপূর্ণভাবে মানে করতে পারবেন। কিন্তু যারা আমরা অলরেডি ম্যারিড বা যারা অলরেডি বিবাহিত, যারা বিয়ে করছেন বা যাদের সংসার আছে, যাদের ফ্যামিলি আছে, যারা অলরেডি একটা পরিবারের হেড, উনি কি করবেন? উনি যদি আজকে আমার এই কথা শোনার পরে মনে হয় যে আসলেই তো আমরা কি করছি, আমাদের পরিবারকে আগুন থেকে বাঁচানোর জন্য কি করছি, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আপনারা জানেন অন্য হাদিসে আসছে যে দুইটা হাদিস আসছে দুই রকমের। একটাতে আসছে যে আদম আলাইহিসসালামকে আল্লাহ বলবেন যে জান্নাতীদেরকে, মানে জাহান্নামীদের থেকে জান্নাতীদেরকে আলাদা করতে। তখন দেখা যাবে 1000 জনের ভিতর 999 জন হচ্ছে জাহান্নামী আর একজন হচ্ছে এটা পুরা মানুষের কথা বলা হয়েছে, সব মানুষের কথা। আদম সন্তান বলতে যাদের বোঝায় তাদের কথা বলা হয়েছে। তো সেই জন্য আমরা অটোমেটিক্যালি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি দেখে জান্নাতে চলে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। এটা মনে করে মুরজিয়ারা মনে করে, মুরজিয়া বলে একটা সেক্ট আছে ইসলামে, তারা মনে করে, বা ইহুদিরা মনে করে, যে কোরআনে আসছে যে ইহুদিরা মনে করে যে তারা আল্লাহর নির্বাচিত মানুষ, তারা যদি কখনো জাহান্নামে যায়, ওতে খুব অল্প সময় থাকবে, বাকিটা
মানে তারপরে বাইর হয়ে আসবে বা তারপরে আর কোনো সমস্যা নাই তাদের। আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন, তোমরা এটা কই পাইলা, কে বলছে তোমাদেরকে? কোরআনে প্রশ্ন করছেন, কে বললো তোমাদেরকে, তোমাদের এটা দলিল কি বা কই থেকে আসছে কথাটা, মানে সামারিটা এরকম আর কি। তো যাই হোক, তো আমরা যদি মনে করি যে আমাদের আহালকে, আমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাতে হবে, তাহলে আমরা কি করতে পারি, প্রায়োরিটি বেসিসে কি করতে পারি, মানে অগ্রাধিকার ভিত্তিতে কি করতে পারি। আজকে ধরেন এখানে যারা আছেন তারা কালকে সকালটা দেখবেন এমন কোনো নিশ্চয়তা নেই, আছে নাই, এটা আমি প্রায় সবসময় বলি, সব হালাকাতেই বলি, তারা যে কালকে সকাল দেখবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমাদের যে সময় অনেক আছে, 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর আমরা বাঁচবো, তারপরে একদিন স্ত্রী সন্তান বা সবাইকে নিয়ে বসে আমরা বলবো যে আচ্ছা আগুন থেকে বাঁচতে হলে এই জিনিস করতে হবে, এইটার যে অবকাশ আছে আমাদের এমন কোনো কথা নাই, আমাদের অবকাশ নাই। তো আজকে যদি আপনারা রিয়েলাইজ করেন বা অনুধাবন করেন যে আপনাদের সন্তান সন্ততি বা পরিবারকে আগুন থেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, তাহলে কি করবেন, কি করণীয় আমাদের? প্রাথমিকভাবে আমরা যেটা করতে পারি যে মানুষ কেন জাহান্নামে যাবে সেটা চিন্তা করতে পারি। মানুষ জাহান্নামে বা যাবে অথবা জান্নাতে যাবে মূলত বিশ্বাসের জন্য, বিশ্বাস। হ্যাঁ, এখন বিশ্বাস জিনিসটাকে আমরা অনেকভাবে বলি, যেমন ইমানের আমরা বলি যে 6টা স্তম্ভ আছে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে 6টা স্তম্ভ, হানাফিরা বা বাংলাদেশের স্কুলে পড়ায় 7টা, আর একটা এক্সট্রা পড়ায় আর কি। আমরা কোথা থেকে জানি এটা 6টা যে স্তম্ভ? কে বলতে পারবেন? মাদ্রাসার স্টুডেন্টরা কে বলতে পারবেন? কোথা থেকে জানি আমরা এটা? মাদ্রাসার যারা পড়তেছেন উপরের ক্লাসে, একটু কোন ক্লাস পর্যন্ত আছে? নবম শ্রেণীর একজন বলেন তো, কোথা থেকে জানি আমরা যে 6টা স্তম্ভ ইমানের? দলিল কি? ক্লাস 9 নাই কেউ? আচ্ছা, অন্য ক্লাস 8, আমি নিচের দিকে নামি, 8 9 হাবরুল উম্মাহ, উম্মার আলেম সব এখান থেকে প্রডিউস হবে। এটা না জানলে কেমনে হবে? টিচার বলে দেন না, আমি এমনি দেখি না, আসছে আজকে, আপনার খারাপ নেন না, দেখি একটু প্রশ্নটা বুঝতে পারেন নাই। 6টা যে ইমানের স্তম্ভ, এটা দলিল কি, কোথা থেকে আসছে, এটা কোথা থেকে জানি আমরা? এবার বুঝছেন প্রশ্ন? বাংলা ইমানের 6টা স্তম্ভ, সেইটার দলিল কি, এটার প্রমাণ কি, কোথা থেকে জানি আমরা যে 6টা স্তম্ভ? সেটা বলতেছি না, কোথা থেকে জানি। আপনি তো ওইগুলো বললেন, 6টা স্তম্ভ বললেন, আমি বলতেছি দলিলটা কি। এটা যে কথাটা বললেন, এটা প্রমাণ করতে হবে না যে এটা কোথা থেকে আসছে? বসেন, আর কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, হাদিস জিবরিল থেকে আসছে। হাদিস জিবরিল পড়ছেন? সবাই পড়ছেন? কয়জন পড়ছেন হাদিস জিবরিল? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, অনেকে পড়ছেন। হাদিস জিবরিলকে উম্মুল সুন্নাহ বলা হয়, জানেন বোধহয় আপনারা। উম্মুল সুন্নাহ, যেভাবে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, ওইভাবে হাদিস জিবরিলকে বলা হয় উম্মুল সুন্নাহ, সুন্নাহর মা, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা হাদিস। এই হাদিসে আল্লাহ রসুলকে যখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন যে আমাকে ঈমান সম্বন্ধে বলেন, তখন আল্লাহ রসুল এই 6টা স্তম্ভের কথা বলছেন। এইটাই দলিল। এইটার এগেনস্টে যখন আমি 7টা বলবো, আমাদের বই পুস্তকে আছে, আমাদের স্কুলের বই বা প্রচলিত বোর্ডের বই আছে, যখন 7টা বললাম তখন আমি কি আল্লাহ রসুলের উপর মাতবরি করলাম? ব্যাপারটা এরকম না? 7টা বলতে পারি না আমরা, তাই না? 6টাই বলবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এই 6টা জিনিস আমরা কি বলে, ওই যেভাবে বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরিহি ওয়া শাররিহি, এই 6টা যখন বললাম, প্রথমটা কি বললাম? আমানতু বিল্লাহি, আমি আল্লাহ বিশ্বাস করি। হয়ে গেল, আল্লাহ বিশ্বাস করছি বললে হইল। আপনি লেবাননে, সিরিয়ায়, মিশরে অনেক কাফের পাবেন, খ্রিস্টান পাবেন, নাম হলো আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। সে যেটা আল্লাহ মনে করে সেই আব্দুল্লাহ সে। আপনি আবু জাহেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই আল্লাহকে আল্লাহই বলতেন। আবু জাহেল আল্লাহকে আল্লাহই বলতেন, এবং আবু জাহেল আল্লাহর নামে কসম খেতেন, বলতেন যে ওয়াল্লাহি, যেটা আরবরা বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন। একজন মুশরিকদের সর্দার আর একজন নবী, দুজনে আল্লাহকে তাহলে এক, কোথাও সমস্যা আছে, তাই না? দুজনেই আল্লাহকে আল্লাহ বলতেছেন, কিন্তু একটু সমস্যা আছে না কোথাও? একজন কাফের আর একজন নবী। একজন কাবার গিলাফ ধরে কানছে বদর যুদ্ধে যাওয়ার আগে যে আল্লাহ সত্যের জয় হয় যেন। আবু জাহেল সত্যের জয় হয়েছে, কিন্তু আবু জাহেলের মৃত্যু হয়েছে। কেন? তার আল্লাহর নবীর আল্লাহ এক না। তাহলে আমরা যে আমানতু বিল্লাহি বললাম, কোন আল্লাহর ঈমান আনছি সেটা একটু বুঝতে হবে না? সেটা বুঝতে হবে, জানতে হবে। এই জন্য কোরআনে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জপতে বলেন নাই প্যারটের মতো, তোতা পাখির মতো,
জ্ঞান অর্জন করতে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন আল্লাহর কথা বলতেছি আমরা। এক শব্দে তো বলে দিলাম আল্লাহ বিশ্বাস করি, কোন আল্লাহর কথা বলতেছি এটা আমাদেরকে জানতে হবে। এটা জানতে গেলে কি করতে হবে? আল্লাহ সম্বন্ধে একটু পড়াশোনা করতে হবে। কোথা থেকে করবো পড়াশোনা? আল্লাহ সম্বন্ধে কোথা থেকে জানবো আমরা? আর কোরআন এবং হাদিস থেকে, ওয়াহিদ থেকে। উত্তরটা হওয়া উচিত ছিল ওয়াহিদ থেকে জানবো। আল্লাহ নিজের সম্বন্ধে যা বলছেন আর রসুল আল্লাহ সম্বন্ধে যা বলছেন, দুইটা কোথা থেকে আসছে? ওয়াহিদ থেকে আসছে। ওয়াহি দুই রকমের, ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু। ওয়াহি মাতলু হচ্ছে যেটা তেলাওয়াত করা হয় কোরআন, গায়ের মাতলু হচ্ছে হাদিস বা সুন্নাতে যেটা আসছে। সো এই দুই জায়গা থেকে আমরা জানবো আল্লাহ সম্বন্ধে যা জানার সেটা জানবো এখান থেকে। একইভাবে মালায়েকাতি, আল্লাহর, আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, মানে আল্লাহর ফেরেশতা, ওয়া কুতুবিহি মানে আল্লাহর কিতাব, ওয়া রুসুলিহি মানে আল্লাহর রসুল। তাহলে আমাদের সমস্ত ব্যাপারগুলো হচ্ছে আল্লাহ সেন্ট্রিক। মেইন হচ্ছেন আল্লাহ, তার সাথে আনুষঙ্গিক ব্যাপারগুলা। আমি তো কেটে দিচ্ছি, দাঁড়ান, সরি, ফোন আসছে, আমার ফোন সাইলেন্ট আছে কিন্তু আসতে দিয়ে রাখেন তো। তো তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট কি ইসলামের? সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইমানের আল্লাহ সম্বন্ধে জানা। ঠিক আছে? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ইসলাম, ধরুন বিধর্মীকেও জিজ্ঞেস করলো, কাফের মুশরিক হিন্দু খ্রিস্টানকে জিজ্ঞেস করলো যে ইসলাম কি নিয়ে কথা বলে, আমার একটু বলো তো, মানে খুব শর্টকাট বলো, এক বাক্যে বলো, কি বলবেন বলেন তো? কি নিয়ে কথা বলে ইসলাম এক বাক্যে? আচ্ছা, এটা একটু অ্যাডভান্স হয়ে গেছে। এক বাক্য বলছি আমি, এক শব্দ বলি না এখনো। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কথা বলে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইল্লাহ নাই। ইসলাম এটি নিয়ে কথা বলে, কোরআন এটি নিয়ে কথা বলে। আর এক শব্দ যদি বলেন তাহলে তৌহিদ। এই তৌহিদের ডেফিনেশন হচ্ছে, নানা রকম ডেফিনেশন আছে। একটা হচ্ছে আল্লাহর একত্ব বা অদ্বিতীয়তা। একত্ব একটা জিনিস আর অদ্বিতীয়তা একটা জিনিস। অদ্বিতীয়তা মানে কি? ইউনিকনেস ইংলিশে বলি আমরা, আর কিছুই তার মতো না, এই ব্যাপারটা। তাহলে আপনার যদি কখনো মনে হয় যে অর্ধেক হাতি অর্ধেক মানুষ, এটা দেবতা, তাহলে আল্লাহ সেটা না। যা কিছু আমাদের মাথায় আসবে আল্লাহ সেটা না, আল্লাহ তার বাইরে। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা আসার আছে, তোমার মনে আল্লাহ সম্বন্ধে যে ধারণাই আসুক, আল্লাহ তার বাইরে, আল্লাহ সেটা না। এই কথাটা আমরা কোরআনের দুইটা আয়াতে বলি বা দুইটা আয়াতে শুনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের আয়াত। আয়াতটা বলি সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাইউন। এই দুই জায়গায় বলি আমরা, আর কিছুই আল্লাহর মতো না। তাহলে আল্লাহ সম্বন্ধে আমাদের জ্ঞানের স্টার্ট হবে কোথা থেকে? যে এই সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য তারা, গ্যালাক্সি, সূর্য মানে নক্ষত্র, এই সব একদিকে, সব হচ্ছে মখলুক, সব হচ্ছে সৃষ্টি সব কিছু। আর আল্লাহ হচ্ছেন কি? স্রষ্টা। সব কিছু তো আরেকদিকে থাকবে, আল্লাহ আরেক দিকে, আল্লাহ আলাদা সবার চেয়ে। এবং সেইভাবে সেইটা জেনে আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক আছে? তাওহীদের মিনিংটা কিন্তু এইটা আসলে। সব কিছু একদিকে, আর কিছুই আল্লাহর মতো না, আল্লাহ আরেক দিকে। আল্লাহর সাথে কারো কোনো দিক দিয়ে কোনো সিমিলারিটি নেই, কোনো দিক দিয়ে কোনো তুলনা নাই। এটা করে এটা জেনে তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তাওহীদের শুরু বলতে পারেন আপনি, বা সূচনা, বা এখান থেকে যাত্রা শুরু করবেন। বাংলাদেশের আউল ফাউল বাউল যেগুলো গান টান গায়, বা অনেক রকমের সুফি টুফি আছে না, দরবেশ সুফি, তারা বলে তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ। আল্লাহরে বলতেছে তুমি ফল, তুমি ফুল, তুমি এটা গন্ধ। এটা হইল কিছু? এটা কি? এই কথাটার মানে কি? এটা কি বলি? একটা নাম আছে এটার, ওয়াহদাতুল ওয়াজুদ। হ্যাঁ, সর্বেশ্বরবাদ বাংলায় বলি আমরা। লালন ফকির, রবীন্দ্রনাথ, তারপরে আপনার জালালউদ্দিন রুমি, এরা সব সর্বেশ্বরবাদী ছিল। এরা সবাই এটা বিশ্বাস করতো। তারপরে ইবনুল আরবির নাম শুনছেন আপনারা হয়তো। ইবনুল আরবি, সুফি ইবনুল আরবি, দুইজন আছে। একজন কিন্তু মালিকি স্কলার, উনি ঠিক আছে, ওনার সমস্যা নাই। কিন্তু আরেকজন ইবনুল আরবি আছে যে সুফি, ওই স্প্যানিশ স্কলার। আমার কাছে স্কলার না, মানে মানুষের কাছে স্কলার। সে হইল তাকে তো তাকফির করছেন পরবর্তী স্কলাররা, যে সে আর মুসলমান থাকে না, সে কুকুরের ভিতরে নাকি আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। তাইলে আমরা কি বলবো? আমরা বলবো আল্লাহর ফল, আল্লাহর ফুল, আল্লাহর গন্ধ, মানে সবকটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ না কোনোটা, তাই না? আমরা বলবো তোমার ফল, তোমার ফুল, তোমার গন্ধ, মানে সব আল্লাহর সৃষ্টি।
এটা হচ্ছে প্রপার জায়গায় তাওহীদ বোঝার প্রপার উপায়। তো যাই হোক, এইভাবে আমরা ফেরেশতাদের সম্বন্ধে আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন সেটা জানার চেষ্টা করব। কিতাব সম্বন্ধে আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন সেটা জানার চেষ্টা করব। রাসূল সম্বন্ধে আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, মানে আকীদার যে কটা পয়েন্ট আছে, আকীদার কথাটা এখন আসি। এই যে 6টা জিনিস বললাম, এই 6টা জিনিস সম্বন্ধে যা কিছু বিশ্বাস করব আমরা, সেটাকে এক কথায় আমরা বলি আকীদা, ইসলামী আকীদা। আকীদা অনেক সময় আমরা আমাদের মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা বা আহলে হাদিসপন্থী যারা, তারা অনেক এই শব্দটা খুব বেশি ব্যবহার করেন, অনেক ব্যবহার করেন। কিন্তু অনেক সময় বাচ্চাদের কাছে অথবা যারা একটু আমার মতো মূর্খ যারা, তাদের কাছে পরিষ্কার হয় না যে আকীদা কথাটা আসলে মানে কি। আকীদা হচ্ছে সেট অফ বিলিফস, মানে এই যা যা বিশ্বাস করব আমি। এই যে আল্লাহ সম্বন্ধে বললাম, আল্লাহর আগে কিছু ছিল না, আল্লাহর পরে কিছু না, এটা কিন্তু একটা বিশ্বাস। আল্লাহর আগে কিছু না, আদি এবং অন্ত। তারপরে আল্লাহ 7 আসমানের উপর আছেন, এটা একটা বিশ্বাস। তারপরে আল্লাহ তার জ্ঞান দিয়ে সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু আমি যা চিন্তা করি সেটাও জানেন, আমি যা করছি সেটা জানেন, যা করবো বলে চিন্তা করতে সেটা জানেন, আমি আল্লাহর সৃষ্টি, আমার কাজ আল্লাহর সৃষ্টি, ইত্যাদি ইত্যাদি। মানে এরকম অনেক পয়েন্ট আছে। তো এই 6টা আর্টিকেল ইমানের বা 6টা স্তম্ভ, এর উপরে কি কি বিশ্বাস করবো আর কি কি করবো না, এটা নিয়ে একটা ছোট্ট কাজ আছে। আপনারা অনেকে হয়তো জানেন নামটা, যে আল্লাহর আগে কিছু ছিল না, আল্লাহর পরে কিছু নাই। সৃষ্টি করার আগেই আল্লাহ সৃষ্টি কইরা আল্লাহ স্রষ্টা না, তার আগেই আল্লাহ স্রষ্টা। মানে আমাকে সৃষ্টি করছেন দেখে তার স্রষ্টা হওয়াটা আমার শর্ত সাপেক্ষ না। এই ধরনের অনেক ফাইনাল পয়েন্ট আছে। যাই হোক, ফেরেশতাদের সম্বন্ধে আছে, রাসূলদের সম্বন্ধে আছে, কিতাব সম্বন্ধে আছে। এইগুলোকে উনি 105টা পয়েন্টে সাজাইছেন। আপনাদের এখানে আছে বইটা, আল আকিদা তাহাবিয়া আছে, এই মাদ্রাসায় আছে। এটা একটু পোলাপানরে কোয়েন খুলে মাঝে মাঝে বইয়ে, ওই কিতাব শেলফে থেকে কোনো লাভ নাই, বাইর করে পোলাপানরে একটু আপনাদের ভাষায়, নিজেদের ভাষায় বুঝাই দেন। আমি ওইখানে দিয়ে আসছি আজকে ফেনীতে, যেখানে প্রোগ্রাম করছি, 1 কপি নিয়ে আসছিলাম, আর নাই আমার কাছে, নাহলে আপনাদের একটা দিয়ে যেতাম। আছে যদি তাহলে তো সমস্যা নাই। অনেকের ট্রান্সলেশন আছে, আব্দুল্লাহ সাহেদ মাদানের আছে একটা, আরও অন্যান্যদের আছে বাংলা। ওইটা যে পয়েন্টগুলো পড়লেও কিন্তু অনেক অনেক পরিষ্কার হয়ে যায়। কালকে যদি আমি জানি যে বাঁচবো না, কালকের দিনটা দেখবো না, এটা যে বললাম, এটা একটা সম্ভাবনা না? সম্ভাবনা তো সবার জন্য সম্ভাবনা, একদম ইয়াংগেস্ট যে তার জন্য, আমার জন্য। আমার তো হয়তো সম্ভাবনা বেশি, ওদের একটু কম হয়তো, কিন্তু সবারই সম্ভাবনা আছে যে কালকের দিনটা নাও দেখতে পারি। তাহলে আমরা যদি সিরিয়াসলি মনে করি যে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাবো, তাহলে আজকে আমরা প্রায়োরিটি বেসিসে কি করব? এই ব্যাপারগুলো ঠিক করার চেষ্টা করব আজকের থেকে, এই বিশ্বাসের ব্যাপারগুলা। কেন? মানুষ জান্নাতি এবং জাহান্নামী হবে মূলত বিশ্বাসের জন্য, আমলের জন্য হবে, কিন্তু আমলটা সেকেন্ডারি ইম্পর্টেন্স, প্রাইমারি ইম্পর্টেন্স হচ্ছে বিশ্বাসের। মানুষ কিন্তু জান্নাতি জাহান্নামী হবে ভুল বিশ্বাসের জন্য। হ্যাঁ, এই কবরের ভিতরে যে শুয়ে আছে সে আপনার সন্তান দিতে পারে, তাই না? তারপরে আপনি গরু হইল আপনার মা, মানে এই ধরনের আছে না, মানুষের কত জাতের বিশ্বাস আছে। নদীরে মানুষে পূজা করে, তারপরে ন্যাংটা মেয়ে মানুষের পূজা করে মানুষ, ওই কুমারী পূজা করে না, মেয়ে একটা বসায় রাখবে, আর এর সাথে যে অশ্লীলতা আছে অনেক কিছু, আমি এসবে গেলাম না। তো তাইলে মানে যেটা বললাম যে প্রথমে আমরা কি করব? বিশ্বাসটা ঠিক করব। কেন বলতেছি যে বিশ্বাসের জন্য জান্নাতে জামিনে হবে? মূলত শিরক এবং কুফর বেসিক্যালি কি জিনিস? বিশ্বাসের ব্যাপার না? শিরক বা কুফর একই জিনিস, আপনি করতেছেন আমি করতেছি, আপনারটা কুফর বা শিরক, আমারটা না, এরকম হয় না ব্যাপার? এরকম ব্যাপার আছে না? আমি কোরবানি দিতেছি আল্লাহর নামে, আপনি দিয়েছেন খাজা বাবার নামে, দেখতে তো একই, কোরবানি দিতেছি না দুইজনে? তা আপনি মুশরিক, কিন্তু আমি হলাম মুমিন, তফাৎ আছে না? তাহলে বিশ্বাসের জন্য মানুষ মূলত জান্নাতি বা জাহান্নামী হবে। আপনি দেখেন যে ঈমান বিনষ্টকারী বিষয় যখন দেখবেন, তখন কি দেখবেন? যখন একটা হালাল জিনিসকে বা একটা হারাম জিনিসকে যে হালাল মনে করে, সে কিন্তু কাফের। কিন্তু ধরেন আমি একটা উদাহরণ দিই, যে সুদী ব্যাংকে চাকরি করে, ধরেন এক লোক, এখন সে সুদী ব্যাংকে চাকরি করে, কিন্তু তার মনটা কাঁদে, তার অনেক বড় সংসার, আর কিছু পাইতেছে না চাকরি, কিন্তু সে জানে এটা হারাম, এবং সে আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করে যে আল্লাহ, আমি তো হারাম উপার্জন করি, আমি সুদী ব্যাংকে চাকরি করি, আমাকে তুমি অন্য একটা পথ বার করে দাও। এই লোক কিন্তু ফাসিক হইতে পারে, কিন্তু এই মুসলিম কিন্তু, কারণ সে সুদটাকে হারাম মনে করে। কিন্তু আরেকজন জীবনে 1 পয়সা সুদ খায় নাই, কিন্তু সে মনে করে সুদটা ঠিকই আছে, এটা হালাল, সে কিন্তু কাফের। কেন? সে একটা হারাম জিনিসকে হালাল জ্ঞান করতেছে বা মনে করতেছে বা বিশ্বাস করতেছে। সেটা বিশ্বাসের জন্য মানুষ তো, তারপরে বিশ্বাসেও অজ্ঞতার অজুহাত থাকতে পারে। আমি কালকে মুসলমান হয়েছি খ্রিস্টান থেকে, আজকে আমি জানি না সুদ কারে বলে, এটা হলো অজ্ঞতার অজুহাত। কিন্তু কিছু কিছু জিনিসের প্রতি অজ্ঞতার অজুহাত থাকবে, কিছু কিছু জিনিসের প্রতি থাকবে না আপনার।
তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে মানুষ বিশ্বাসের জন্য জান্নাতি বা জাহান্নামী হবে, যেটা আমি প্রথমে বলছিলাম। এটার মানে প্রমাণ হিসেবে আমি বলছি, একটা 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 দিক চিন্তা করতে পারেন যে একজন আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছিলেন একবার। তো মুহাজির সাহাবীর আমল খুব ভালো ছিল। তো আনসার সাহাবী বলতেছেন আমার এই ভাই তো জান্নাতি, নিশ্চিত জান্নাতি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তোমার কাছে কি ওয়াহি আসছে নাকি, তুমি জানলা কেমনে? বলি ওনার আমল খুব ভালো ছিল। আল্লাহ রাসূল বলছেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। তখন ওনার কথা শুনে সাহাবীরা চিন্তা করছেন উনি বোধহয় নিজেকেও ইনক্লুড করে বলতেছেন। জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না, না আমিও না। তাহলে আমরা কি বুঝলাম যে শুধুমাত্র আমল দিয়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ বাড়ায় না দেন, গ্রেস না দেন, তাই না? কিন্তু বিশ্বাসে যে সমস্যা আছে তার ভেতরে কোনো গ্রেস নাই। কিন্তু আল্লাহ সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াত দুইটার একসাথে যদি আমরা সারমর্ম দেখি তাহলে বলতেছেন যে যে শিরকের উপর মারা যাবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব তার জন্য, এবং এর চেয়ে ছোট যে কোনো গুনাহ আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন বলতেছে। তাহলে আমরা কি যে শিরকের চেয়ে ছোট, মানে শিরক পর্যন্ত যদি না যায়, এর চেয়ে ছোট, ইভেন ছোট শিরকও যদি করি, শিরকের তো দুই রকম আছে আপনারা জানেন, বড় শিরক ছোট শিরক। ছোট শিরক যদি আমরা করি তাহলে আমরা আশা রাখতে পারি যে আল্লাহ হয়তো দয়া করে আমাদের মাফ করে দিতে পারে। অফকোর্স আমরা তওবা করবো বা করবো বা তারপরেও, কিন্তু বড় শিরকে যদি আমরা থাকা অবস্থায় মারা যাই তাইলে কিন্তু আর কোনো চান্স নাই, কারণ আল্লাহ নিজে বলতেছেন যে এটা মাফ করবেন না, এর চেয়ে ছোট যাকে খুশি তাকে মাফ করে দেবেন। তাহলে এই বিশ্বাসের জিনিসগুলো আমরা আগে ঠিক করব। এই বিশ্বাসের জিনিসগুলোকে আমরা এক কথায় বলি কি আকীদা বলি, তাই না? ইসলামী আকীদা বলি। এটা আমরা চেষ্টা করব ঠিক করতে, এবং এইটা ঠিক করতে গিয়ে শুরু করব কিসের থেকে? আমরা তাওহীদ থেকে। কারণ সবকিছু হচ্ছে ইসলামে আল্লাহ সেন্ট্রিক, আল্লাহকে কেন্দ্রে রেখে সবকিছু, তার ফেরেশতা, তার নবী, তার আপনার কিতাব সমূহ ইত্যাদি সবকিছু। সুতরাং আল্লাহ সম্বন্ধে আমাদের চিন্তা ভাবনাগুলো ঠিক করব। এখন এটা ঠিক করতে গিয়ে পড়াশোনা আমরা যেভাবে করি, সাহাবীদের এটা দরকার ছিল না। সাহাবীরা তাওহীদ শেখার জন্য উলুহিয়া, রুবুবিয়া আর আসমা ওয়াস সিফাত পড়তে হয় নাই তাদের। তারা নবীর কাছ থেকে সরাসরি ওয়াহি শুনছেন, ওয়াহির বাণী শুনছেন, নবীর কাছ থেকে শিখছেন দিন, এবং সরাসরি তাদের এইসব ছিল না, এত ভাগাভাগি, এটা ডিফেন্ড করে এটা ডিফেন্ড করে, এরকম ছিল না। আমাদের জন্য এগুলো দরকার, যেহেতু আমাদের জ্ঞান নাই, সেই জন্য আমাদের পড়ার জন্য। তো কি দিয়ে শুরু করবেন? তাওহীদ, এই তিনটা জাতের তাওহীদ বললাম, তাওহীদ, আসমা ওয়াস সিফাত, এগুলো নিশ্চয়ই আপনারা পড়েন না? পড়েন না এগুলো? পড়ে নাকি এগুলো? আরো পরে পড়বে, হয় না? আচ্ছা, তো আসমা ওয়াস সিফাত মানে কি? নাম এবং গুণ যেগুলো আছে আল্লাহর, এগুলোর ব্যাপারে আল্লাহ যে অদ্বিতীয় বা আল্লাহর মতো আর কারো না এই সিফাতগুলা, এইগুলা, এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা, পড়াশোনা করা, এটাকে বা এই ব্যাপারটাকে আমরা বলি তাওহীদ, আসমা ওয়াস সিফাত। এই স্কলাররা এটাকে একটা তাওহীদকে যদি একটা গাছের মতো চিন্তা করেন তাহলে এইটাকে গাছের মূল বলেন, শিকড় যেটাকে বলি আমরা। আসমা ওয়াস সিফাত শিকড়, এটা শিকড় দিয়ে শুরু হয় না সবকিছু? একটা গাছ বড় হয় কি শিকড় থেকে? তো বড় হয়, অঙ্কুর উদ্গম হয়, তারপর ওখান থেকে বড় হয়। শিকড় দিয়ে, এটা দিয়ে শুরু করবো আমরা তাওহীদের জ্ঞান অর্জন করা। আমরা আল্লাহর নামগুলা শিখবো, ওগুলা নিয়ে চিন্তা করব, ওগুলার ব্যাখ্যা দেখব কি বলছেন। এবং একটা জিনিস জানেন তো যে আমরা আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা নিজের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবো, এটা জানেন তো? নিজের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবো। কিন্তু এই ভালোবাসা তো আইসক্রিম ভালোবাসার মতো না। আইসক্রিম একটা ফুল, আমরা যেটা দেখি সুগন্ধ অথবা খাইতে ভালো লাগে, সেটা তো না। আল্লাহকে ভালোবাসাটা অত সহজ না, কিন্তু বলা খুব সহজ, বলে ফেলতেছি আল্লাহকে ভালোবাসবো, কিন্তু আল্লাহকে ভালোবাসা তো সহজ না, ভালোবাসা একদিনে আসে না। এইসব নাম সিফাত নিয়ে যখন চিন্তা করবেন তখন আপনার ভিতরে একটা কৃতজ্ঞতা বোধ আসবে। সেই কৃতজ্ঞতা বোধ থেকে আপনি আল্লাহকে ভালোবাসতে শুরু করবেন, বা ভালোবাসার একটা ফিলিং আসবে আপনার। উদাহরণ দিচ্ছি আমি, যেমন আপনি আল্লাহর নাম তো খালিক না? খালিক মানে কি? ডিজাইনার, ফ্যাশন করেন যিনি, ডিজাইন করেন। আল্লাহ আপনাকে ডিজাইন করছেন 5টা আঙ্গুল দিয়ে। অনেকের কাছে ওর সময় মনে হতে পারে দৌড় কি ঝামেলা, 5টা আঙ্গুল এতগুলো না হইলেও চলতো না, এর মনে হইতেই পারে আপনার এই আঙ্গুলটাকে এখানে টেপ দিয়ে লাগাই দেন, জাস্ট 1 ঘন্টার জন্য লাগাই দেন। আপনি আপনার বুতামটা লাগাইতে পারবেন না, দেখেন তো চেষ্টা করে বুতাম লাগাইতে পারেন নাকি? অথবা একটা সিগনেচার করতে পারবেন না। তাহলে এত ফাইনার ডিটেলসে আল্লাহ আপনাকে বানাইছেন যত্ন সহকারে, আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ আসবে না? কৃতজ্ঞতা বোধ যে আমাকে আল্লাহ কত যত্ন করে বানাইছেন, কত কিছু খেয়াল করছেন, যে একটা আঙ্গুল কম হলে আমি বুতাম লাগাইতে পারতাম না বা সিগনেচার করতে পারতাম না। আমি আরো সহজ একটা উদাহরণ দিই, চোখের পাপড়ি যেটা বলি আমরা, এই পাপড়িগুলা আপনার কাপড়ে পড়লে আমরা এরকম করে ফেলাই দিই, চোখের ভিতরে গেলে খোঁচায়, তাই না? পাপড়ি বুঝছেন না? যে এই পাপড়িগুলো যদি আপনি কেটে দেই, আপনি চিৎকার করবেন, ঘুমাইতে পারবেন না, আপনি সারা রাত চোখ বন্ধ হবে না। চোখটা চেইন যেভাবে বন্ধ হয় না, এইভাবে এই পাপড়িগুলো একটার ভিতরে একটা ঢুকে চোখটা বন্ধ হয়, বুঝছেন? এগুলো কাটলে আপনার চোখ বন্ধ করতে পারবেন না। এরকম ফাইনাল ডিটেলসে যখন দেখবেন যে আপনি নিজে একটা শ্বাস ছাড়লেন আর নিলেন, এর ভিতরে যে কাজগুলো হয়ে যায়, এগুলো বিশাল একটা ফ্যাক্টরি, ধরেন
কি আশুগঞ্জ সার কারখানার চেয়ে বড় কাজ হয়ে যায় আপনার ভিতরে এই এই একটা শ্বাসের সাথে। এইগুলো যখন জানবেন আপনি, আর এগুলো কে করছেন জানবেন, তখন আপনার একটা কৃতজ্ঞতা আসবে আল্লাহর প্রতি। এই জন্য অকৃতজ্ঞ কিন্তু কাফেরের সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ, এটা জানেন তো। কাফের প্রথম হচ্ছে অবিশ্বাসী, আর সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। আল্লাহ কিন্তু বলছে ইম্মা, আল্লাহ কোরআনে বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, বলছেন না সূরা ইনসান, তাই না? কয় নম্বর, 6 নম্বর নাকি 3 নম্বর, ওইরকম প্রথম দিকের আয়াত। এখানে এখানে কি বলছেন? কাফুরাও কেন বলছেন? কারণ যে অকৃতজ্ঞ সে আসলে কাফের। আল্লাহর কৃতজ্ঞতা যে স্বীকার করে না সে কাফের। তার কারণ কৃতজ্ঞতার এত জিনিস আছে যে সামান্য বুদ্ধি যার আছে সেই কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা। এই জন্য প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী কাফেরের, দ্বিতীয় মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। আপনারা পড়াশোনা করলে দেখবেন দ্বিতীয় মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। যাই হোক, যেটা বললাম যে আপনার প্রথমে আসবে কৃতজ্ঞতা। কয় নম্বর আয়াত এটা? 3 নাকি 6? 3 বা 6 দুইটা আমি ভুলে গেছি। সূরা ইনসান 3 নম্বর। হ্যাঁ 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 3 নম্বর না? হ্যাঁ 3 নম্বর। তাহলে আমরা আসমা ওয়াস সিফাত নিয়ে একটু পড়াশোনা করব, একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করব, ব্যাখ্যাগুলো দেখব, আমাদের ভিতরে কৃতজ্ঞতা আসবে, নিজের দিকে তাকাবো, সৃষ্টির দিকে তাকাবো, আমাদের ভিতরে কৃতজ্ঞতা আসবে। আল্লাহ ডিজাইনার, আল্লাহ এটার খালিক, আল্লাহ এটার ফ্যাশনার, তারপরে আরো আরো নাম নাম আছে আল্লাহ যেগুলো, সেগুলো নিয়ে চিন্তা করব। আল্লাহকে যে আপনি ভালোবাসেন সেটার প্রমাণ কি বলছেন? আল্লাহ কি বলছেন? এটার প্রমাণ কি? আল্লাহ কি বলছেন? আপনি যে আল্লাহকে ভালোবাসেন এর প্রমাণ কি? তো মনে পড়ে কোন কোরআনের আয়াত? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাইলে আমার অনুসরণ করো। তাইলে আপনি সুন্নাহর উপর আছেন কিনা পারফেক্টলি বা পরিপূর্ণরূপে, এটা একটা আলামত, নিদর্শন যে আপনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ বলতেছেন না? আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। ঠিক আছে, গেল এটা তাওহীদ আসমা ওয়াস সিফাত। এরপর একটা হচ্ছে গাছের কাণ্ড, ট্রাঙ্ক যেটাকে আমরা বলি, একটা গাছের এরকম যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা কেটে ফেললে কিন্তু গাছ বাঁচবে না, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলে তাওহীদ রুবুবিয়্যার সাথে তুলনা করেন, অর্থাৎ আল্লাহর যে কর্মকাণ্ড আছে, কাজ আছে না আল্লাহর কিছু, আল্লাহ রিজিক দেন আপনাকে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ এই পৃথিবীকে ধরে রাখছেন, সব ছুটে ছুটে বাইরে যেতে পারতো, এই সৌরজগৎ, তারা, নক্ষত্র, সব এগুলোকে যে কন্ট্রোলে রাখছেন, এই সমস্তগুলো এগুলো কি আল্লাহর কাজ। রব হিসাবে, রব মানে কি? প্রতিপালক। রবের একটা মিনিং হচ্ছে প্রতিপালক, প্রভু, প্রতিপালক, এইসব। তো এই যে রুবুবিয়া, এটা হচ্ছে তারপরে। আর এই 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 শিকড়, কাণ্ড, তার উপরে গিয়ে কি হয়? গাছের শাখা প্রশাখা এবং ফল ধরে। ওই ফলটা হচ্ছে তাওহীদ ইবাদা বা তাওহীদ উলুহিয়া, মানে ইবাদতে আল্লাহর যে একত্ব বা ইবাদতের ব্যাপারটা, এটা সবচেয়ে সিরিয়াস। এটা সবচেয়ে সিরিয়াস এবং এটা সবচেয়ে ফাইনাল, কারণ এইটাই ঠিক করতে নবী পয়গম্বর যুগে যুগে আসছেন। এইটা অঠিক হয়ে যায়, মানুষ এটা ঠিক থাকে না। এটা সবচেয়ে সিরিয়াস এই এই তিনটার ভিতরে, কিন্তু এটা সবচেয়ে উপরের, অনেক জ্ঞানের ব্যাপারে এটা। এইখানে আল্লাহ অন্যখানে যে করেন সেটা বলতেছি না, কিন্তু এইখানে আল্লাহ সামান্যতম কারোর সাথে কোনো রকমের নিসবত করাকে টলারেট করেন না আল্লাহ। যেমন ধরেন অন্যটা রুবুবিয়া যেটা বলতেছি, রুবুবিয়ার একটা কি, রব, রব মানে কি? প্রতিপালন, রৌফ, এই কথাগুলো আছে না? রব, রৌফ, রহিম, এই 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 গুণগুলা কিন্তু মানুষের বেলায়ও ডিমিনিটিভ সেন্সে, মানে ক্ষুদ্র সেন্সে, অ্যাবসোলিউট সেন্সে না, নিরঙ্কুশ ভাবে না, মানুষের বেলায় প্রযোজ্য। কেন বলেন? আমাদের আব্বা আম্মা আমাদের প্রতিপালন করেন না? করেন। আব্বা আম্মা আল্লাহর সৃষ্টি, আব্বা আম্মার ভিতরে এই প্রতিপালন করার স্পৃহাটা দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করছেন, সেই জন্য ওনারা আমাদের লিমিটেড স্কেলে প্রতিপালন করেন, কিন্তু এটা আল্লাহর প্রতিপালনের মতো না, আল্লাহর প্রতিপালনের সাথে তুলনা নাই। এই জন্য ডিমিনিটিভ সেন্সে আল্লাহর কোনো কোনো নাম মানুষের বেলায় প্রযোজ্য। রহিম, যেমন আপনি আমার গরমের দিনে 1 গ্লাস পানি খাওয়ালাম, আমি বললাম আন্তা রহিম, এটা কিন্তু কোনো সমস্যা নাই। আর রহিমটা বলবো না, হ্যাঁ, আল্লাহ গাইলে ওটা কি শুধুমাত্র আল্লাহর ব্যাপারে হয়ে যায়, তাই না? কিন্তু আন্তা রহিম যদি আমি বলি, আমাকে রহম করছেন, আপনি একটা পানি খাওয়াইছেন, এর দোষে কিছু নাই। তো কিন্তু ইবাদতের জিনিসগুলোকে 1 মাইক্রন কারোর সাথে নিসবত করা যাবে না। ইবাদতের শর্তই, প্রধান 2টা শর্ত কি? শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দেখা যাওয়া পদ্ধতিতে হইতে হবে। এটা হচ্ছে কিন্তু ইবাদতের শর্ত। এক বিন্দু আল্লাহ কারো ব্যাপারে সহ্য করে না। বাংলাদেশের মূর্খ মানুষজন বা আপামর গণসাধারণ অনেক সময় বলে যে ফরজ নামাজ তো পড়ি আল্লাহর লিগা আর সুন্নত পড়ি রসুলের লিগা। এটা কি ঠিক? এটা শিরক। এটা যদি বলেন আপনি ফরজও আল্লাহর লিগা, রসুল সুন্নতও আল্লাহর লিগা, কিন্তু ফরজটা হচ্ছে আল্লাহ অর্ডার করছেন, সুন্নতটা আল্লাহ অর্ডার করেন নাই। সুন্নতটা আমরা পড়তেছি, রসুল পড়ছেন দেখা, এইটুকুই তফাৎ। দুইটাই আল্লাহর জন্য। এক ফোঁটা রসুলের প্রতি সাথে কোনো ইবাদতকে নিসবত করা যাবে না, সম্পৃক্ত করা যাবে না। অনেক মানুষ হজে যায়, বাংলাদেশ থেকে হজে যায়, গিয়া রসুলের ওই কবর এ দাঁড়ায়া সন্তান চায়, টাকা চায়, পয়সা চায়, মাফ চায়, কত কিছু চায়। এটা শিরক একদম। কারণ মৃত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিছু করতে পারেন না, তার কোনো ক্ষমতা নাই আপনার জন্য কিছু করার। তিনি করবেন কখন? কিয়ামতের দিন করবেন, পুনরুত্থান দিবসে করবেন। কখন করবেন? যখন আল্লাহ তাকে পারমিশন দিবেন তখন, এবং যার ব্যাপারে করবেন তার ব্যাপারে যখন পারমিশন দিবেন তখন, তাছাড়া হবে না। আপনি যদি পরীক্ষায় 33 পান তাহলে কি গ্রেস দিয়ে 33-এ 40 বানান যায়, অথবা 30 পাইলে গ্রেস দিয়ে 33 বানান যায়, কিন্তু 3 পাইলে তো আর বানান যায় না। 3কে কি গ্রেস দেওয়া হয়? দেওয়া হয় না। সুতরাং আপনার একটা মিনিমাম কোয়ালিটি লাগবে। এই জন্য আসছে কি, আল্লাহ যার ব্যাপারে পারমিশন দিবেন তার ব্যাপারে কিন্তু সুপারিশ করা যাবে। এই ইব্রাহিম আলাইহিস সালাম বাপের ব্যাপারে সুপারিশ করে কোনো লাভ নাই, রসুলের চাচার ব্যাপারে সুপারিশ করে লাভ নাই, কারণ ওনারা অলরেডি ফেল, আমরা জানি ওনারা ফেল। তো এইটা ব্যাপার আর কি। তো কিয়ামতে উনি সুপারিশ করতে পারবেন, শাফায়াত করবেন, আমরা জানি, সেটা বর্ণনায় আসছে। কিন্তু এখন আপনার জন্য কিছুই করতে পারেন না উনি, আপনার কিছু দেওয়ার ক্ষমতা নাই ওনার। সুতরাং ওনার কাছে চাওয়ার কোনো ক্ষমতা নাই, চাওয়ার কোনো ব্যাপার নাই। আর ইবাদত করার তো প্রশ্নই ওঠে না কোনো। ইবাদত শুধুমাত্র আল্লাহর প্রাপ্য। ও কাফেররা, মুশরিকরা, খ্রিস্টানরা অনেকে মনে করে আমাদেরকে মোহাম্মদান ডাকে। দেখেন মোহাম্মদান একটা কথা আছে না, তারা অনেকে বিশ্বাস করে আমরা মোহাম্মদের উপাসনা করি, তাদের মতো আর কি। তারা যেরকম ঈসা আলাইহিস সালামের উপাসনা করে, আমরা মোহাম্মদের ইবাদত করি, এটা মনে করে। এই জন্য কিন্তু অনেকে আমাদেরকে মোহাম্মদান ডাকে। দেখেন আগে এই মোহাম্মদের নাম আসছে না, যে খেলার দলের নাম আছে না, এটা ওখান থেকে আসছে। ওরা ডাকতো আমাদের মোহাম্মদান, মানে মোহাম্মদ পন্থী আর। আমরা তার ইবাদত করি এরকম। আমাদের দেশে মাঝে মাঝে ওই আল্লাহর রসুল, আল্লাহর মোহাম্মদ দেখবেন না, আল্লাহ মোহাম্মদ এখানে আছে নাকি? এখানে থাকবে না, থাকার কথা না। তা আমাদের এই আলামিন মসজিদে ছিলেন, ওনার নাম নজরুল ভাই, মারা গেছেন, আলামিন মসজিদের মোতাল্লি ছিলেন। তো উনি আমার এক বিয়ের ব্যাপারে উনি আর আমি দুজনেই গেছি উত্তরায় একটা বাসায়, গিয়া পাশের মসজিদে নামাজ পড়তে গেছি। উনি দেখি বাইরে একলা নামাজ পড়ছে, মসজিদের বাইরে। তো আমরা বাইরে যে নজরুল ভাই কি হয়েছে, বলো লেখে রাখছে আল্লাহ মোহাম্মদ, শাসত ভাই নাকি আল্লাহ? ওনার কথা হলো এটা, কথা ঠিক তো। পাশাপাশি লেখার কি মানে আছে? কি কোনো তুলনা আছে নাকি? আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তুলনা আছে? কোনো তুলনা নাই। পাশাপাশি লিখে রাখছে। এটা তো ওই যারা ওই মোহাম্মদের কি মিম বলে না, মিম উঠাই দিলে আহমদ কি সব বলে, আহমদের মিম উঠাই দিলে হ্যাঁ হ্যাঁ ই হয়ে যায়। নজরুল ইসলাম বলছে এটা, কাজী নজরুল ইসলাম, আপনাদের জাতীয় কবি, সেও বলে গেছে এটা, জানেন নাকি জানি না, সেও বলছে এই কথা। তো যাই হোক, তো আল্লাহর চাচাতো ভাই না তো উনি। তো এই জন্য বলতেছি যে সামান্যতম মনে যেন না আসে, অন্য কারোর প্রতি তো প্রশ্নই ওঠে না। অন্য কোনো পীর ফকির আউল বাউল বুজুর্গ মানে দরবেশ, এগুলো তো প্রশ্নই ওঠে না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যিনি নবী শ্রেষ্ঠ, তার সাথেও আমরা এক বিন্দু যুক্ত করতে পারি না। এটা বুঝতে হবে, এটা বুঝে করতে হবে। তো এই জন্য তাওহীদ উলুহিয়াটা হচ্ছে সবচেয়ে উপরে এটার স্থান, এবং যুগে যুগে নবী পয়গম্বর তাওহীদ উলুহিয়াকে ঠিক রাখতে আসছিলেন। ঠিক আছে, বুঝলাম যে আপনি আজকে আমার বক্তৃতা শুনে না চিন্তিত হয়ে বাসায় গিয়া বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানকে নিয়ে বৈশা এইসব জিনিসগুলো আলাপ শুরু করছেন। আকিদার জিনিসগুলো, আকিদা সঠিক করতে হবে। আরবিতে একটা ফ্রেজই আছে যে আকিদা কামস ফার্স্ট, সর্বপ্রথমে আকিদা আসে। এই কথার মানে হচ্ছে এইটা। যে জন্য আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যে দাওয়াতি গোষ্ঠী, তাদের দাওয়াতটাকে আমরা প্রথমেই বলি যে এটা ফেল করে যায়, কারণ তারা কোনোদিন তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করে না। তারা কি দিয়ে শুরু করে? মসজিদে আসেন, মসজিদ ভরে। তাওহীদবিহীন মানুষ দিয়ে মসজিদ ভরে কি করবেন আপনি বলেন? হ্যাঁ, তাওহীদবিহীন মানুষ দিয়ে আপনি মসজিদের হারামে, আপনি তাওহীদের উপর নাই, আপনি মসজিদুল হারামে 70 বছর ইবাদত করছেন, আপনার ইবাদতে কোনো মিনিং নেই। তো সুতরাং মানে প্রথমে করতে হবে। প্রায়োরিটির ব্যাপার আছে না আপনার? ইসলামের ব্যাপারে ধরেন, ইসলামের স্তম্ভ কটা? 5টা, তাই না? সবাই জানেন, মাদ্রাসার ভাইরা 5টা। প্রথমটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলা না, এটা সাক্ষ্য দেওয়া। 2টা সাক্ষ্য, শাহাদাতাইন, 2টা সাক্ষ্য আছে। এখন একটা 5তলা বিল্ডিং যদি আমি ধরি, 5টা স্তম্ভ, একটার পর একটা বলছেন না? প্রথমে এটা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। এটা তো মর্তবা আলাদা আলাদা আছে না? সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এটা। এখন তো 5তলা একটা বিল্ডিং আছে আপনার। এখন আপনি কইলেন যে 1তলা ভাঙা ফেলবো, 5তলা দাঁড়ায় থাকবে? থাকবে না। তাহলে আপনার যে তাওহীদ নাই, তার ইবাদত দিয়ে কি হবে? তার সিয়াম দিয়ে কি হবে? তার হজ দিয়ে কি হবে? তার
সালাদ দিয়ে কী হবে? এই জন্য আমরা এত কথা বলতেছি যে এইটা আগে ঠিক করতে হবে। গেল, আপনি ঠিক করছেন, এরপরে কি আসবে? এরপরে হচ্ছে আপনার চিন্তা করতে হবে যে মুসলিম হিসাবে জীবনযাপন করার মানে কি। আপনাকে যে আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আকিদা ঠিক করছেন, এখন তো জীবনটা তো বাঁচতে হবে। আকিদা তো বিশ্বাসের ব্যাপার। এখন আমরা আমলের ভিতর প্রবেশ করতেছি, আমলের ব্যাপারে আসতেছে। এখন মুসলিম হিসাবে জীবনযাপন করার মানে কি, এটাকে এই লেখক, পার্টিকুলার লেখক যিনি লিখছেন এটা, উনি বলছেন যে 3টা জিনিস চিন্তা করতে হবে আমাদের। প্রথমটা হচ্ছে যে আপনার উপর আল্লাহর হক কি। আপনার উপর আল্লাহর হক। পানির ব্যবস্থা আছে? পানি আমার গাড়িতে আছে, নাইলে একটু ফিল্টার অথবা ভালো পানি আর আপনার না, ফ্যান লাগবে না। গরম মসজিদে ওইখানে লাগছে, কিন্তু এখানে মোটামুটি ভালোই আছে। কিন্তু আপনাদের রাস্তাটা খুব পচা রাস্তা দিয়ে আসছে। আমি আমার ওই গুগলে ঘুরে একটা ইটের ভাঙা চোরা রাস্তা দিয়ে নিয়ে আসছে। তারপরে দেখি এখান থেকে একটা পাকা রাস্তা আছে। আবার এটাতে যে বাইরে যাবে না পাকা দিয়ে? আচ্ছা, ইনশাল্লাহ। মানে গাড়ির বয়স 1 বছর বেড়ে গেছে আর এখানে আসতে আসতে। আচ্ছা, আপনার মুসলিম হিসেবে বসবাস করার মানে কি? প্রথমে হচ্ছে আপনার উপর আল্লাহর হক কি, এটা চিন্তা করবেন। জাযাকাল্লাহ খায়র। রেখে দেন। আপনার উপর আল্লাহর হক কি? আপনার উপর আল্লাহর প্রধান হক হচ্ছে শিরক বিবর্জিত ভাবে আপনি তার ইবাদত করবেন। আপনাকে আল্লাহ কেন বানাইছেন? কে বলতে পারবেন? মাদ্রাসা কেন বানাইছেন? কোথা থেকে পাই আমরা দলিল? কোন আয়াত? কোন সূরা? কোন আয়াত? হ্যাঁ, সূরা জারিয়াত। কত নম্বর সূরা এটা? 51 নম্বর সূরা। কয় নম্বর আয়াত? 56। ঠিক আছে। আপনাকে আল্লাহ বানাইছেন কেন? তার ইবাদত করার জন্য। তো আপনি এখন প্রেসিডেন্ট হইলেন, প্রাইম মিনিস্টার হইলেন, ফুটবল চ্যাম্পিয়ন, ক্রিকেট চ্যাম্পিয়ন, অনেক কিছু হইলেন, কিন্তু ইবাদতটাই করলেন না। আপনার জীবনের 16 আনাই বৃথা, তাই না? তার একটা গাড়ি, খুব সুন্দর গাড়ি, BMW নাম করা গাড়ি, খুব চকচক করতেছে একদম। এই জানলা, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এই গ্লাস এভাবে ঘুরে টুরে, মানে অনেক কিছু আছে। দাম দর ঠিক হইতেছে আপনার সাথে, আপনি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি। লাস্ট মোমেন্টে বিক্রেতা বললেন যে ভাই একটা কথা আছে, গাড়িটা চলে না, কিনবেন? গাড়ি যদি না চলে এটা তো কোনো মিনিং নেই। গাড়ি মানুষ কিনে কেন? A to B যাওয়ার জন্য। এয়ার কন্ডিশন বা গ্লাস বা এটা চকচক করে, এগুলোর পরের কথা। আগে চললাম আমি A থেকে B তে যাবো, একখান থেকে আরেকখানে যাবো, এই জন্য গাড়ি কিনে। তা আপনি বলেন যে গাড়িটা চলে না, কিনবেন না। তেমনি আপনার 16 আনাই বৃথা যদি আপনি ইবাদত ছাড়ার কি হইলেন, PhD করলেন, প্রফেসর হইলেন, ডক্টরেট করলেন, মিনিং নাই কোনো। এই জন্য আল্লাহর হক আপনার উপর কি, শিরক বিবর্জিতভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন। এখন ইবাদতটা অনেক বড় একটা কনসেপ্ট। প্রাইমারি ধরেন যেগুলো আল্লাহ বলছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলা, কিন্তু জিহাদ বা আরও এরকম জিনিস, কিন্তু এটা অনেক বড় একটা কনসেপ্ট। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেক জীবনের কাজও যেটা করবেন সেটা আসলে ইবাদত হয়ে যাবে। যেমন আপনি আপনার ওয়াইফের জন্য, আপনি চিটং গেছেন, ওয়াইফের জন্য একটা ঝিনুকের মালা নিয়ে আসছেন গিফট, এটাও কিন্তু ইবাদত, সাদাকা। এটা ওয়াইফকে দিতেছেন, নিজের ওয়াইফকে, তারপরেও নিজের ওয়াইফের জন্য উপার্জন করে খাবার নিয়ে আসতেছেন, সেটাও সাদাকা। একজন ভাইরে হাসি মুখে আসসালামু আলাইকুম বলতেছেন, এটাও সাদাকা। এইগুলো কেন করতেছেন? প্রত্যেকটা জিনিসের পেছনে কারণটা হচ্ছে যে আল্লাহ পছন্দ করেন এই কাজগুলো, এই চিন্তা করে করতেছেন, তবেই কিন্তু সাদাকা, তবেই কিন্তু ইবাদত। তা নাহলে আপনি করতেছেন, আমি করতেছি, আপনারটা ইবাদত, আমারটা ইবাদত না হইতে পারে। আপনারা দেখেন ওই যে প্লেনে উঠতে গেলে ওই এয়ার হোস্টেসগুলো আপনারে সালাম করে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, প্রত্যেকটা একবার করে করতেছে। পুরাপুরি সালামও করে না, আর এটা মিনও করে না। সে আল্লাহর জন্য করতেছে না, এটা চাকরির জন্য করতেছে, বুঝছেন? তাহলে এটা ইবাদত না। কিন্তু আপনি যখন আল্লাহর জন্য করবেন, আপনার নেইবারে অথবা রাস্তার একজন মানুষকে আপনি আসসালামু আলাইকুম বললেন, হাইসে একটু কথা বললেন, ইবাদত হয়ে গেল। এইভাবে আর কি। যাই হোক, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা যে আপনার উপর আল্লাহর হক, আপনার উপর আপনার নিজের হক কি? আপনার উপর আল্লাহর হকটা প্রথমটা গেল। আপনার উপর নিজের হক কি? আপনার উপর আপনার হক আছে, কিন্তু নিজের হক এটা আমরা চিন্তা করি না, এটাকে করি, আমার উপর আবার হক কি? আপনার উপর আপনার নিজের হক হচ্ছে আপনি আপনাকে হত্যা করবেন না। হ্যাঁ, আত্মহত্যা করবেন না। আত্মহত্যা একবারে করে, কিন্তু
একটু একটু করে মারবেন না। একটু একটু করে মারে কেমনে মানুষ? সিগারেট খেলে মরে না, একটু একটু করে মরে। পশ্চিমা জগতে এখন হইলো আপনার স্লোগান হলো সিগারেট কিলস। তারপরে আপনার সিগারেট ছাড়া ইয়াবা, ফেন্সিডেল। যে দেশ ফেন্সিডেল প্রডিউস করে তারা কিন্তু এক ফোঁটাও কনজিউম করে না, তাদের দেশে এক ফোঁটাও খায় না। 350 ফ্যাক্টরি আছে আমাদের বর্ডারে, সবাই এনে পাঠায় দেয় যেন আপনার পোলাপানে খায় জিমায়, আর কোনো কাজ করতে পারে না, অকর্মণ্য হয়ে যায়, বেকার। এটাও একটা নিজের আপনি অপচয় করলেন, নিজের হত্যা করলেন, নিজেকে শেষ করলেন, তাই না? সারা রাত জায়গায় মোবাইল টিপতেছেন, ফেসবুক। সকালে ঘুম থেকে উঠতে পারেন না, 12টার সময় উঠেন, 1টার সময় উঠেন, এরকম করে হাঁটেন, সোজাভাবে হাঁটতে পারেন না। এটাও আপনি আপনার নিজের খরচ করা, নিজেরে খরচ করা, নিজেরে অপচয় করা, নিজেরে নষ্ট করা, নিজেরে হত্যা করা, এইসবের পর্যায়ে পড়বে। এটা করবেন না। জীবনটা অনেক বড় একটা নিয়ামত, প্রত্যেকটা সেকেন্ড অনেক বড় নিয়ামত। আমি বলি যে একটা সেকেন্ড আপনি ফিরে আনতে পারেন না। দুনিয়ার সবচেয়ে বড় লোক যে, সেও পারে না, আপনিও পারেন না। সে চাইলে তার 100 কোটি টাকা ব্যাংকে রেখা জেল টেল খাইটা বাইরে আবার এনজয় করতে পারে। যেগুলো জেলে গেছে অনেক হাজার কোটি টাকা নিয়ে, চিন্তা করতেছে যে একদিন তো ছেড়ে দিলে তো আরামসে সুইজারল্যান্ডে রাখছি পয়সা, সিঙ্গাপুরে রাখছি, নাহলে সাইপ্রাসে রাখছি, বাইরে হয়তো জীবনটা এনজয় করতে পারবো। কদিন জেলে থাকলে কি আসে যায়, করা যায় এটা। কোরবানির মাংস এখন বড় লোকরা কি করে, এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত ফ্রিজে রেখে খায়, কিন্তু হ্যাঁ প্রিজার্ভ করা যায়, সময় কিন্তু করা যায় না। এই 1 সেকেন্ড গেল, আর এটা কোনোদিন ফিরে আসবে না। হয় এটা আল্লাহর পথে ব্যয় করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তা না হলে এটা ড্রেনে গেছে। এইভাবে চিন্তা করবেন, চিন্তা করে নিজের জীবনটাকে অপচয় করবেন না, ক্ষয় করবেন না, হত্যা করবেন না, নষ্ট করবেন না। হ্যাঁ, এটা চিন্তার ব্যাপার আছে। এটা হলো আপনার উপর আপনার হক। আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছেন চিন্তা করবেন, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি চিন্তা করবেন, সেই লক্ষ্য উদ্দেশ্য ফুলফিল করলেন কিনা চিন্তা করবেন, সেটা করতে পারতেছেন কিনা চিন্তা করবেন। গেল 3 নাম্বারটা হচ্ছে পরিবেশ প্রতিবেশের আপনার উপর হক কি। পরিবেশ এবং প্রতিবেশের হক কি আপনার উপর। পরিবেশ প্রতিবেশ বলতে আমরা কি বোঝাই? একটা হলো যে প্রতিবেশী মানুষ আছে, পাশের দরজায়, পাশের ঘর। সাহাবীদের মাঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মনে করছেন, ভয় পাইছেন যে যেভাবে প্রতিবেশীর কথা জিবরাইল আলাইহিস সালাম তাকে বলতেছেন, তাকে না প্রতিবেশীদের না ওয়ারিস বানায় দেওয়া হয়। মানে এত শক্ত করে প্রতিবেশীদের কথা বলা হয়েছে। মানে এখানে রান্না করছেন, যে গন্ধটা ওইখানে যায়, তাহলে তারা দিয়ে খান। আপনি শুনলেন এগুলো? শোনেন কথা? প্রতিবেশীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবে না কোনোদিন, সহিহ হাদিস এটা। আমাদের দেশে কি প্রতিবেশীদের কষ্ট দেয়? একটা বড় লোক প্রতিবেশী, যদি একজন বড় লোক তার গরিব প্রতিবেশীরা চায় যে আমার কন্ট্রোলে থাকুক, ওই ড্রেনের পানিগুলো ওর বাড়ির সামনে দিয়ে ছাড়ে। আমাদের দেশে সিলেটে ধরেন উঁচা টিল্লা আছে, বড় লোক মানুষের টিল্লা, বাংলো বাড়ি আছে, ড্রেনের পানিতে গরিব মানুষের বাসার সামনে দিয়ে ছাড়ছে, যাতে যাওয়ার সময় লুঙ্গিটা উঁচাই যেত, আর মনে করতে হয় যে এই লোকে আমারে ভালো রাখলে আমি ভালো আছি, নাইলে নাই। এই লোক জান্নাতে যাবে না কোনোদিন। প্রতিবেশীদের যে কষ্ট দিন, প্রতিবেশীর হক এমনভাবে বলছেন যে বললাম তো, মানে ওনারা ভয় পাইছিলেন এক সময় যে ওয়ারিস বানায় দেওয়া হয় নাকি, মানে মরলে পরে প্রতিবেশীও একটা অংশ পাবে সম্পদের, এরকম করা হয় কিনা। এটাগুলো প্রতিবেশ। পরিবেশ বলতে কি? পরিবেশ বলতে আপনার এই দুনিয়াটাতে যত সম্পদ আছে, যত নিয়ামত আছে, আপনার যতটুকু দরকার আপনি দুনিয়া থেকে নেবেন, কিন্তু প্লান্ডার করবেন না। প্লান্ডার মানে কি? লুটপাট করবেন না। আপনার 38টা এসি, সম্ভবত 38টা না আরো বেশি। প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ যখন প্রধান উপদেষ্টার ভবনে আসলেন, একবার হইল না মার্শাল, ওই যে মানে কি বলে 111, 38টা এসি বোধহয় তার এসে, 38টা বা না আরো বেশি, না মানে বাসায় আর কি করবেন আপনি 38টা এসি? কি করবেন বলেন? এটা হলো প্লান্ডারিং। এই জন্য আরো আছে। আমেরিকাতে যেমন, আমেরিকানরা হচ্ছে পৃথিবীর 6% মানুষ, 100 ভাগের 6 ভাগ মানুষ। সম্পদ ভোগ করে কত ভাগ? পৃথিবীর 60 ভাগ সম্পদ ভোগ করে তারা। ইচ্ছা মতো ছড়ায় ছিটায়, বিশাল বিশাল গাড়ি চালায়, এক ফ্যামিলিতে 2-3টা গাড়ি। মানে এটা হলো ভবিষ্যতের কথা চিন্তা না করা। আমরা তো দুনিয়াটাকে শেষ করে দিয়ে যাচ্ছি। আমাদের পানির লেয়ার নেমে যেতেছে, আমাদের তেল মানে আমাদের অ্যাটমসফিয়ার নষ্ট হয়ে গেছে, আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য আমাদের পৃথিবীর টেম্পারেচার বাড়িয়ে যেতেছে, আমরা দুনিয়াটাকে শেষ করে দিতেছি। কি? লোভের যোগান দিতে গিয়ে, প্রয়োজন না কিন্তু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নদীর থেকে উজু করলেও হিসাবে পানি খরচ করতে বলছেন। নদীর থেকে উজু করবেন, নদীর পানি কি শেষ হবে উজু করলে? হবে না। কেন বলছেন এটা বুঝবেন আপনি যদি, আমি আজকে বলতেছিলাম আরেক জায়গায় যে আপনি বান্দরবন গেলে দেখবেন একটা নদী আছে সাঙ্গু, বান্দরবনের ভিতর দিয়ে আসছে। বান্দরবনে 2টা নদী আছে, মাতামুহুরি, সাঙ্গু, 2টা। তো সাঙ্গু যেটা,
সেটা হলো আপনার এই যে থানচি, বলিপাড়া, এইসব জায়গায় গেলে দেখবেন শীতের দিনে, এই সিজনে যদি যান দেখবেন ডাউনস্ট্রিম নিচের দিকে বাটিতে পানি নাই, অলমোস্ট শুকনা। কেন? মানুষগুলো সব পাম্প লাগায়া সব পানি উঠায় নিয়ে তামাকের চাষ করতেছে, তামাকের ফসল হবে অনেক বেশি। প্রথমত হলো তামাক কি দুনিয়ার কোনো কাজে লাগে? খালি অপচয়, খালি অপচয় না, নষ্ট, দুনিয়াটাকে নষ্ট করতেছেন আপনি, অনেক ক্ষতি করে তামাক, ক্ষেতেরও ক্ষতি করে। তারপরে আপনি পানিগুলো নিয়ে এই করতেছেন। এইটা হইল পরিবেশ সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই। পরিবেশ প্রতিবেশের আপনার উপর হক কি? আপনি এটা আপনার অনাগত প্রজন্মের জন্য রাইখে যাবেন, যেন তারা একটা সুন্দর পৃথিবী পায়। আপনি এটাকে যেন তেনভাবে নষ্ট কইরা, লুট কইরা, মানে ডাকাইতে যেরকম ডাকাইতে যখন ডাকাতি করে তখন কি ওই জিনিসের ভিতরে মায়া থাকে, ছড়ায় ছিটায় লুট করে টাইনা হেঁচড়ায় নিয়ে যায়, তাই না? সেরকম করতেছেন আপনি, সেটা করবেন একজন মুসলমান। পরিবেশবাদ নিয়ে, পরিবেশ নিয়ে এত কথাবার্তা আছে। আপনারা ইসে পড়েন না, বিজিএস আছে না, বিজিএস পড়েন না, ওই পড়েন না, বাংলাদেশ জাতীয় কি জানি আছে না, বিশ্ব পরিচয়, হ্যাঁ আছে না, আছে। ও আপনার বোর্ডের না, না কমই নাকি এটা? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা তো পড়েন না। তো ওইটাতে কি পরিবেশ প্রতিবেশ নিয়ে পড়ায়, এই ইটের ভাট্টা থেকে যে ধোয়া বাড়িতেছে এটা নিয়ে পড়ায়। এই প্রত্যেকটা জিনিসকে, ইটের ভাট্টার মালিকগুলো কি অনেক বড় লোক না? দেখবেন আপনি খোঁজ নিয়ে, বিশাল বড় লোক। জ্বালাইতেছে কি? টায়ার জ্বালাইতেছে ওইখানে। টায়ারের থেকে যে পচা গন্ধ, পচা পচা গ্যাস বাইরেতেছে, সমস্ত পরিবেশটা নষ্ট করে যাইতেছে। তার সন্তান না হোক, তার সন্তান বা আরো সময় ডান লাইন মানুষের ক্যান্সার হবে, নাইলে অন্য শ্বাসকষ্ট হবে, এটা হবে সেটা হবে, চিন্তা করতেছে না। তাইলে আপনি পরিবেশ প্রতিবেশের আপনার উপর হক কি? এটা আপনার ফরজ এবং ওয়াজিব কাজ করবে, কিছুতেই তরক করবে না এগুলা, ঠিক আছে? 7 বছর বয়সে তাগিদ দিবেন নামাজ পড়ার, সালাতের, না পড়লে 10 বছরে প্রহারও করতে পারেন, এমনকি বাদ বন্ধ করে দিতে পারেন যদি দেখেন যে বিগড়ে গেছে, তাই না? দিনের ব্যাপারে জোরাজোরি নাই, এই কথাটা সত্যি নাকি? কোরআনের আয়াত তো, লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। ভুল বলতেছেন কেন? এই আয়াতটা নাযিল হয়েছে আহলে কিতাবদের ব্যাপারে, তাদেরকে জোর করে কনভার্ট করা যাবে না। কিন্তু আমরা এটার মানে জানি না, যে জন্য খ্রিস্টান যখন আপনার ছেলেরে ওই ওই তার ইসে দাওয়াত দিতেছে, বা তার ক্লাবে বা তার কনসার্টে দাওয়াত দিতেছে, ছেলে গিয়া কইল যে আব্বা তো কইছে না, যাইতে না করছে, বলতে তোমার আব্বারে কয়ে দাও লা ইকরাহা ফিদ্দিন কোরআনে আছে। তা আইসা বাপরে কইছে আব্বা কোরআনে নাকি আছে দিনের ব্যাপারে জোরাজোরি নাই। বাপ তো চিন্তায় পড়ে গেছে, কথা তো সত্যি। যা বাবা যা, বেশি রাইত করিস না। এটা খ্রিস্টানের ব্যাপারে নাই, কাফের ব্যাপারে নাই, বিধর্মের ব্যাপারে নাই, মুসলিমের ব্যাপারে অবশ্যই আছে জোরাজোরি, আছে না? মোরতাদ হয় কেন? রিদ্দার জন্য তাহলে মৃত্যুদণ্ড কেন? এটা জোরাজোরি না? আপনি আল্লাহ বিশ্বাস করেন না, এর কয়ে বাড়াইতে পারবেন না, কয়ে বাড়াইলে আপনার মৃত্যুদণ্ড ইসলামিক স্টেটে। এবং আপনি তওবা করতে পারবেন, ফিরে আসতে হবে, আর নাইলে মৃত্যুদণ্ড। একটা উপায় আছে, আপনাকে সময় দেওয়া হবে, বোঝানো হবে। তো জোরাজোরি আছে, দিনের ব্যাপারে জোরাজোরি আছে। সো আপনি আপনার পরিবারের, আপনার আন্ডারে যারা থাকবে তারা যেন ফরজ ওয়াজিবগুলো অবশ্যই অবশ্যই পালন করে, এটা আপনি নিশ্চিত করবেন। কুওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারার ভিতরে আসতেছে। নাম্বার 2, তারা যেন কোনো হারাম জিনিসে সম্পৃক্ত না হয়। আজকালকার দিনে টিনেজ পোলাপান, মানে 12-14, টিনেজ তো 13 থেকে শুরু হয়, 13 থেকে শুরু হয়, কিন্তু ধরেন 10-12 থেকে শুরু করে অনওয়ার্ড যারা আছে, তাদের জীবনের 5 মিনিট আছে আমার, আর 5 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। তাদের জীবনের হারাম কাজগুলার সূত্রপাত হয় বাপমার হাত ধরেই দেখা যায়। ছেলেরে পাঠাইছেন ইংলিশ মিডিয়াম স্কুলে, অথবা একটা ভালো স্কুলে পড়তে পাঠাইছেন, সব বড় লোকদের পোলাপানরা যায়। ছেলে এসে খুব মুখটা 6-এ পড়ে, কাচুমাচু করে গেলো, আব্বা আমার স্কুলের সবাই পকেটে একটা করে স্মার্টফোন আছে, ঠিক আমার একটা ফোন দিবা না? আমার খুব লজ্জা লাগে ওদের ভিতরে। আপনার বুকটা একদম হু করে উঠলো, আপনি গিয়ে কিনে একটা স্মার্টফোন দিলেন। তারপরে দেখলেন ছেলে যখন 16 বছর বয়স, তখন আর সকালে ঘুম থেকে উঠতে পারে না, সারাই ফেসবুক চালায়। আমার মেয়ে হিফজের একটা চালায়, ইনস্টিটিউট চালায় সৌদি আরব থেকে। তো ওইখানে একটা ছেলেকে নিয়েছিল, মেয়েদের জন্য মেনলি, কিন্তু একটা ছেলেকে নিয়েছিল, ছেলেদের সেকশন খুলবে, একটা হাফেজ ছেলেকে নিয়েছে। ওইখানের একটা টিচারের ভাই, মাদ্রাসা ফারেক আর কি, ক্লাসের সময় মতো আসতে পারে না। কি ব্যাপার? সারা জায়গায় গেম খেলছে, সারা জায়গায় গেম খেলছে। আমাকে গেম কিন্তু নেশা, কিন্তু জানেন তো, নেশা এবং গেম পয়সা দিয়ে খেলে, জুয়াও খেলে। এই নগদ আছে না, নগদের একটা বগুড়া একটা এজেন্ট আছে, ওই এজেন্ট ব্যাংকিং বা কি করে, ওই ইসের এজেন্ট, নগদের বিকাশের এজেন্ট যেরকম, ওইরকম এজেন্ট থাকে আর কি। সে
37 লক্ষ টাকা, গরিবের ছেলে কিন্তু, জমি বন্ধক দিয়ে, ওই যে এই গ্যারান্টি দিতে হয়, জমি বন্ধক দিয়ে, জমি বন্ধক রাখে আর কি, যে যদি পয়সা হয় হারায় যায় বা ক্যাশ যদি খেয়ানত করে তাহলে ওই জমি নিয়ে নিবে, এরকম দেয় আর কি, আন্ডারটেকিং দেয়। 37 লক্ষ টাকা জুয়া খেলে উড়াই দিছে কৃষকের ছেলে ওই মোবাইলের মাধ্যমে। এগুলো তো আপনারা জানেন না, আমিও জানি না, আমি দেখিনি কোনোদিন কেমনে খেলতে হয়, কিন্তু এটা হাকিকত। যে নগদের অফিসার আমাকে বলছেন যে আমরা তো কেস করতেছি ওর এগেনস্টে, ওর জমি নিয়ে নিবো আমরা। 37 লক্ষ টাকা উড়াই দিচ্ছে জুয়া খেলে। এই মোবাইলটা হয়তো আপনিই দিচ্ছেন আপনার বাচ্চারে প্রথম, এই জন্য অনেকেরই হারামের পথটা কিন্তু আমরা খুলে দিচ্ছি। এখানে প্রযোজ্য না, ঢাকা শহরে প্রযোজ্য। অনেক সময় একটা ছোট্ট মেয়ে, আচ্ছা একটু আর্ট শিখুক গিয়া, একটু গান শিখুক, গল্প একটু নাচ শিখুক, একটু এই শিখুক, পরে দেখা গেল দেশের সবচেয়ে বেহায়া নায়িকা হয়েছে, তাই না? গার্মেন্টসে চাকরি করতে একজন, তারপরে গিয়া রাইতের 3টার বাজে গুলশান ক্লাবে গিয়া ভাঙচুর করতেছে যে মদ নাই কেন, মদ দিবে না কেন। গার্মেন্টসের ছিল, দর্জি মেয়ে ছিল আর কি, নায়িকা হয়েছে এখন। তো দেখা যায় যে অনেক সময় আমরা এই পথটা খুলে দিই, আমাদের মাধ্যমে যেন কোনো হারাম সম্পৃক্ততা না আসে আমাদের ছেলে মেয়েদের। 3 নম্বর হচ্ছে তারা যেন পারমিসিবলের উপর থাকে, মুবাহ যেটাকে আমরা বলি, সবসময় যেন সেটার উপর থাকে, এটা আমরা করবো। একদম লাস্ট আর 2 মিনিট 3 মিনিটে বলি, তাদেরকে কোথায় পড়াইতে পাঠাইতেছেন এটা একটু চিন্তা করে দেখবেন, কাদের ভিতর কোথায় পাঠাচ্ছেন, তারা সেখানে কি শিখতেছে, কি দেখতেছে, কি শুনতেছে, এগুলা খুব পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করবেন। কার সাথে মিশতেছে। আমরা যখন বড় হচ্ছি, আমার প্রত্যেকটা বন্ধুর বাবা মাকে আমার আব্বা আম্মা চিনত, বন্ধুদের চিনত, বাবা মাকে চিনত। আমার উপায় ছিল না একদিন বাসায় এসে কোয়া যে আমি আসিফের বাসায় গেছিলাম কিন্তু আসলে আমি যাই নাই, আমি সিনেমা হলে গেছিলাম, এটা উপায় ছিল না কোনো। পরদিন দেখা হবে, দেখা হলে জিজ্ঞেস করবে আমার আব্বা কালকে তো আমার ছেলে গিয়ে আপনাদের মধ্যে খুব কষ্ট দিছে না, বলে কেন কি হয়েছে, বলে আপনার বাসায় তো কালকে সারাদিন ছিল, বলে না তো আমার বাসায় ছিল না, সিনেমা হলে গেছিল, ধরেন কথার কথা আর কি। এইটার কোনো স্কোপ ছিল না আমাদের সময়। কিন্তু এখন পোলাপানরা ওই আত্মাগুলা তো অনেকদিন আল্লাহর কাছে থাইকে আসছে, অনেক পাইকে আসছে, এদের বুদ্ধি আমাদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আমার পরিচিত আছে যে মার ফোন নিয়ে ব্যবহার করতেছে, এমবি ভরতেছে, মা জানেই না, যে কেমনে এমবি ভরে আর ইন্টারনেট কি সেটাও জানে না। মায়ের ভাইয়ে একটা গিফট করছে একটা স্মার্টফোন, ছেলে ক্লাস 3-তে পড়ে, উপরের তালার ভাইয়ের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিছে, প্রথমে এমবি ভরতো, তারপর ওনার থেকে পাসওয়ার্ড নিছে, সারা দিন চলতেছে আর কি, 3-র বাচ্চা। মা কিন্তু জানে না, একদমই জানে না। আমরা বাইর করেছি, আমাদের স্কুলে পড়তো, আমরা বাইর করেছি স্কুল থেকে যখন আবিষ্কার হয়েছে এটা। সুতরাং হারাম সম্পৃক্ততা, হারামের যেন আপনি যেন যেটা ফ্যাসিলিটেট না করেন। স্কুলে যান, মাদ্রাসায় দেন, কি শিখতেছে, কার কাছে শিখতেছে, কার সাথে মিশতেছে, কোথায় যাইতেছে, বন্ধু বান্ধবকে কিছু দেখতেছে নাকি কি দেখতেছে, এগুলোর খোঁজ খবর নেবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর